এই সুতুনগুলো খেজুর গাছের, অর্থাৎ যে খেজুর গাছগুলো সবুজ নয়, অর্থাৎ যেগুলো ফল দেয় না, অলরেডি শুকনো হয়ে মারা গেছে, এইরকম খেজুর গাছের ওই বড় বড় টুকরো এনে মসজিদে পিলার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এরকম একটি পিলার এরকম একটু হেলান দেওয়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের, শুকনো মোড়া খেজুর গাছের অংশের মধ্যে মাঝে মধ্যে হেলান দিতেন বক্তৃতা দেওয়ার সময়, খুতবা দেওয়ার সময়। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি ছেলে আছে যে খুব ভালো কাঠের কাজ জানে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা মিম্বর বানিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে বানাও। তখন পরের সপ্তাহে মিম্বর বানানো হলো, মিম্বর নিয়ে আসা হলো। আপনাদের এই আজকের মিম্বরের মতো এত সুন্দর করে ডিজাইন নয়, শুধুমাত্র 3টা সিঁড়ি, কাঠের মিম্বর 3টা সিঁড়ি, এবং ওই 3 সিঁড়ির মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সবার উপরে 3 নম্বর সিঁড়িতে, আর পা রাখতেন 2 নম্বর সিঁড়িতে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের সম্মানে তিনি সেই জায়গায় কখনো বসেন নাই যে জায়গায় আল্লাহর নবী বসেছেন, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2য় সিঁড়িতে বসতেন যেখানে আল্লাহর নবী পা রেখেছিলেন, এবং পা রাখতেন 1ম সিঁড়িতে। আর 2য় খলিফা হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বসতেন 1ম সিঁড়িতে, পা রাখতেন মাটিতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সম্মান প্রদর্শন করে। আমরা দেখি এই পুরো দিন আদবের উপর নির্ভর করে, এই পুরো দিন ইসলাম আদবের উপর নির্ভর করে। তো যাই হোক, যখন নতুন মিম্বর আসলো, ওই পুরাতন যে হেলান দেওয়ার জন্য খেজুর গাছের যে শুকনো টুকরো, ওইটাকে একটু দূরে সরিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হলো। যেই মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন, সাহাবীরা বললেন, আমরা শুনতে পেলাম যে ওই খেজুরের, ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো থেকে শিশুদের মতো কান্নার আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, এবং ফুপিয়ে ফুপিয়ে যে কান্না, বাচ্চারা কাঁদে এরকম কান্না। এই জন্য এটাকে বলা হয় হান্নানা। হান্নানা মানে হচ্ছে সেই মেয়ে শিশু যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তো ওই যে কবি কি বলেছেন, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুন হান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নেমে গিয়ে ওই মরা খেজুর গাছের শুকনো টুকরো যেটা শিশুদের মতো কাঁদছে, ওইটাকে আল্লাহর নবী নিজের হাত দিয়ে জড়িয়ে ধরলেন বুকের সাথে, এবং একটু সময় এটা কাঁদলো, আস্তে আস্তে থেমে গেল। সাহাবীরা আশ্চর্য হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতদিন যে আমাদের সাথে ছিল, এখানে থেকে থেকে আমাদের কাছ থেকে আল্লাহর কালাম শুনতো, এখন আমাদের থেকে ওই খেজুর গাছের টুকরো আলাদা হয়ে গেছে, এই ব্যথা সে কাঁদছিল। আমাকে বলুন, আমি যে বলেছি তো ভুল তো বলি নাই, যে আমার নবীর ইশক ও মহব্বত, আমার নবীর ভালোবাসায় একটা মরা খেজুর গাছের শুকনো টুকরোর মধ্যে শিশুদের মতো কান্নার আওয়াজ জারি হয়ে গিয়েছিল। তো এই ঘটনা কবি ইশারা দিয়েছেন, আমি একটু বিস্তারিত বললাম কারণ ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে এবং সত্য ঘটনা এটা। সম্মানিত হাজরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা একটা অনেক বড় পরীক্ষা নিরীক্ষা, কষ্ট, আল্লাহর পক্ষ থেকে আগত বিপদ আপদ বালা মুসিবত, উম্মতের চিন্তা, উম্মতের মায়ায় কান্না, এই সব কিছুর সমষ্টি হচ্ছে আমাদের নবীর জীবন। একই সাথে তিনি আল্লাহর দ্বীনের পথে দাওয়াতও দিয়েছেন, জিহাদও করেছেন, রক্তও জড়িয়েছেন, আপনজনকে হারিয়েছেন, আবার অনেক কিছু জীবনে পেয়েছেন। তবে এই জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল যখন ইসলামের দাওয়াত তিনি শুরু করেছেন। একটু হাঁটাহাঁটি বাদ দিয়ে, আমি 1 ঘন্টার মেহমান, একটু সময় খেয়াল করে শুনে, এই কথাগুলো কাজে লাগবে, এই কথাগুলো ঈমান বৃদ্ধি করতে কাজে লাগবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল যখন তিনি ইসলামের দাওয়াত মাত্র শুরু করেছেন। কারণ কি? কারণ যখন আপনি আচানক আপনার জীবনটা পরিবর্তন হতে দেখবেন, আপনার জন্য খুব কষ্ট এটা মানিয়ে নিতে। ইসলামের দাওয়াত শুরু করার আগে আমার নবী মক্কার মানুষের চোখের মনি ছিলেন, সবার কাছে প্রিয়।
মক্কার মানুষ আমার নবীকে as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, অতি সত্যবাদী, অতি আমানতদার। আমার নবী ছিলেন আব্দুল মুত্তালিবের নাতি। আব্দুল মুত্তালিব কোন জানতেন মানুষ নয়, মক্কার সবচেয়ে সম্মানী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেরকম সুন্দর, আখলাক সেরকম সুন্দর, ব্যবহার আচার মানুষের সাথে সেরকম ভালো, মানুষ তাকে ইজ্জত দেয়, মায়া করে, এবং যে কোনো বিচার আচারে আল্লাহ নবীর কাছে তারা দ্বারস্থ হয়। আর যেই দিন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, রাতারাতি পুরো মক্কাবাসী তার শত্রু হয়ে গেছে। এবং এমন কোন বিষয়টা নাই, এমন কোন গালিগালাজ না যেটা তারা আমার নবীকে করে নাই। মিথ্যাবাদী বলেছে, এটা তো আশ্চর্যের বিষয়। গতকাল পর্যন্ত যে সত্য বলেছে তাকে আপনি এখন আজকে কিভাবে মিথ্যা বলবেন? কিন্তু মক্কাবাসী আমার নবীকে মিথ্যাবাদী বলেছে। বলেছে আমার নবী কি জাদুকর, বলেছে গণক, জ্যোতিষী, বলেছে মাফতুন, জিনে ধরা, বলেছে মৃগী রোগে আক্রান্ত, এইভাবে হাজারটা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমার নবীকে জবাব দিতে দেন নাই, বলেছেন জবাব দিবেন না। তাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, আপনার আগের বড় বড় রাসূল যারা, মুসা, ইব্রাহিম, ঈসা, নূহ আলাইহিস সালাম, এরা যেরকম সবর করেছেন, হে আমার নবী আপনিও সবর করুন। আর যদি তারা আপনাকে গালিগালাজ করে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার পক্ষ থেকে এই কাফিরদের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। উদাহরণস্বরূপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথমবার প্রকাশ্যে একেবারে লোক সম্মুখে ইসলামের দাওয়াত দিয়েছেন, সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছেন, জিজ্ঞেস করেছেন তোমরা কি আমাকে সত্যবাদী মনে করো? তারা বলেছে হ্যাঁ, তোমাকে কখনো আমরা মিথ্যা বলতে তো দেখি নাই। তিনি বলেছেন তাইলে এটা বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর নবী হয়ে তোমাদের কাছে এসেছি। কেউ তো ঈমান আনে নাই, উল্টো আমার নবীর চাচা আবু লাহাব এরকম হাত তুলে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ, তুমি কি এই কারণে আমাদেরকে দেখেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই, আল্লাহ জবাব দিয়েছেন। তুমি বলছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং আবু লাহাব মিটে ধ্বংস হয়ে গেছে। যে হাত তুলে তুমি আমার নবীর দিকে ইশারা করে বলেছো ধ্বংস হো, তুমি ধ্বংস হো, আল্লাহ তাকে লানত করে দিয়েছেন। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই সময়টা বড় কষ্টকর ছিল, হঠাৎ করে পরিবর্তন এক। দ্বিতীয়ত হচ্ছে প্রথম যখন ওহী নাজিল হয়েছে সেই অভিজ্ঞতাটাও নতুন অভিজ্ঞতা, মানে প্রথমবার ওহী নাজিল হয়েছে, নতুন অভিজ্ঞতা। এবং ব্যস্ত একবার ওহী নাজিল হওয়ার পরে হঠাৎ করে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে। এবার যখন ওহী নাজিল হচ্ছিল, প্রথম যখন ওহী নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল এসেছেন, এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল করেছেন, আমরা সবাই জানি। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নিজের পরিচয়টা দেন নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে একটু চিন্তা করেছিলেন যে যিনি আসছেন আমার কাছে ইনি কি মানুষ নাকি জিন নাকি ফেরেশতা। কারণ তিনি এসে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন জাম্মিলুনি, আমি কাঁপছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। যখন একটু শান্ত হয়েছেন, খাদিজা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? রাসূলুল্লাহ তো বলেন নাই, তখনও তিনি জানতেন না উনি আল্লাহর রাসূল। জিজ্ঞেস করেছেন আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি। হেরা গুহায় যেটা হয়েছে আমার সাথে, আমার মনে হচ্ছে যে কে আসলো আমার কাছে এত উপরে আর কি বলে গেল এগুলা। ওহী তো নাযিল হচ্ছে, কিন্তু প্রথম ঘটনা, অভিজ্ঞতা আগে আর কখনো হয় নাই। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে শুরু করলেন যে মাঝে মধ্যে নুরানি কেউ একজন তার কাছে আসেন এবং এসে বলেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন। প্রায় সময় আসেন এবং এসে কি বলেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ আপনি সত্য সত্য আল্লাহর রাসূল। এরপরে গায়েব হয়ে যান। আল্লাহ নবী কোথাও খুঁজে পান না যে কে আসলেন, ওনার পরিচয় কি। একদিন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় বুদ্ধিমান, বললেন যে আপনার কাছে যিনি আসেন তিনি যদি আরেকবার আসেন আমাকে একটু খবর দেবেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খাদিজা
যিনি আমার কাছে আসতেন তিনি আবার এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে পাশে বসে গেলেন, স্বামী স্ত্রী যেরকম বসেন পাশে বসে গেলেন, বসে বললেন আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন হ্যাঁ এখনো দেখতে পাচ্ছি। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, নিজের স্বামীকে জড়িয়ে ধরলেন এবং নিজের থুতনি আল্লাহর নবীর কাঁধের মধ্যে রাখলেন। একটু ক্লোজ যাকে বলা হয়, প্রাইভেট ক্লোজ হলেন। জিজ্ঞেস করলেন এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বলেন না এখনো দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন তাইলে নিশ্চিত থাকুন যিনি এসেছেন তিনি কোনো জিন নয়, কোনো শয়তান নয়, তিনি আল্লাহর ফেরেশতা এসেছেন। বড় বুদ্ধিমান তাই না? কিভাবে বুঝলেন? বুঝলেন তিনি এভাবে যে জিন বা শয়তান হলে তার মধ্যে কোনো হায়া শরম থাকতো না, কিন্তু আল্লাহর ফেরেশতার মধ্যে হায়া রয়েছে, এই জন্য তিনি এই অবস্থায় থাকেন নাই, চলে গেছেন। এই অঙ্ক তিনি করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় হেরা গুহার পাশ দিয়ে হাঁটেন। এটা প্রথম ওহী নাযিল হওয়ার ঠিক পরে পরে, এবং চিন্তা করেন যে কে আসলেন, কি হলো, কে আসলেন। একদিন আবার তিনি পেছন থেকে ডাক শুনতে পেলেন, কে যেন আসছে, কে যেন ডাকছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তিনি ঘুরে দেখেন যে আসমান জমিন কাভার করে আল্লাহর এক বিশাল সৃষ্টি দাঁড়িয়ে আছে, বিশাল মাখলুক। উনি একটু এগিয়ে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য সত্য আল্লাহর রাসূল, ও আনা জিবরিল, আর আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। সেই থেকে একটা বন্ধুত্ব শুরু হলো। পরবর্তী 23 বছর জিবরাইল আলাইহিস সালাম কুরআন শরীফ নিয়েও এসেছেন, কুরআন শরীফ ছাড়াও এসেছেন, মাঝে মধ্যে গল্প করতেও এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকলে জিবরাইল আলাইহিস সালাম এসে ফু দিতেন আল্লাহর নবীকে। ফেরেশতা জিবরাইল ইসলাম ফু দিতেন। ফু দেওয়ার সময় বলতেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই বলে জিবরাইল আল্লাহর নবীকে ফু দিতেন। তো এই বন্ধুত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে জিবরাইল আমার বন্ধু। জিবরাইল হচ্ছেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, আর রাসূলুল্লাহ হচ্ছেন আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, নবী বলেছেন আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর নবীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ, আর জিবরাইল হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেটি বলছিলাম, হঠাৎ করে কয়েকবার ওহী নাযিল হলো, বন্ধ হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চিন্তিত যে ওহী কেন বন্ধ হয়ে গেল। আর মক্কার কাফিরদের টিটকারি শুরু করলো। তারা তো এমনিতেও টিটকারি করছে, গালিগালাজ থেকে নিয়ে যা কিছু বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী কসম, আল্লাহ নিজে কসম করে বলেছেন, ওয়াল কলামি, কলমের কসম, এবং কলম দিয়ে ফেরেশতারা যে তাকদীর লিখেন সেইটার কসম, আপনি পাগল নন। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, এরা পাগল বললে কি হবে, আপনি পাগল নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। আর কাফিররা কি বলছে, নাউযুবিল্লাহ, আমি কুফরি কথা, কিন্তু তারা বলছে, আমি এজন্য তাদের রেফারেন্সে বলছি, তারা বলল যে মুহাম্মদের সাথে যে শয়তান ছিল ওটা মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। নাউযুবিল্লাহ, ওহীকে তারা শয়তানই বলল। অনেক দিন, কেউ বলেছেন প্রায় 15 দিন, কেউ বলেছেন 1 মাস, কেউ বলেছেন না প্রায় 40 দিনের মতো ওহী আল্লাহ নাযিল করেন নাই, আসমানের সাথে কানেকশন বন্ধ ছিল। এটাও একটা পরীক্ষা। যখন ওহী বন্ধ ছিল, এরপরে আবার শুরু হলো, ফেরেশতা জিবরাইল আবার আসলেন, এসে সূরা দুহা নাযিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, ওয়াদ-দুহা, কসম সকালের। দুহা টাইমটা বুঝেন, দুহা হচ্ছে দিনের 3 নম্বর প্রহর। প্রথম প্রহর হচ্ছে ফজর বা সুবহের দিক থেকে ফজর, ওইটা প্রথম প্রহর। 2 নম্বর প্রহর হচ্ছে ইশরাক বা শারক বলা হয়, যখন সূর্য উঠে। আর 3 নম্বর প্রহর হচ্ছে দুহা, যাকে আমরা ফার্সি ভাষায় বলা হয় চাষ্ট। এখন বুঝবেন, চাষ্টের নামাজ অনেকেই পড়ে, তাই না? ওই যে সময়টা, ওটাকে দুহা বলে। ওই সময় কি হয়, ওই সময় সূর্য পরিপূর্ণভাবে উঠে যায়, কিন্তু আলো এত তীব্র থাকে না, তাই কাজ করা যায়। মানে 12টা, 1টা, 2টার দিকে মারাত্মক আলো থাকে, কাজ করা যায় না, ক্লান্ত লাগে।
9:30-10টার দিকে কিন্তু সূর্য থাকে, কিন্তু এত টায়ার্ড লাগে না। তো ওই সময়টা খুব পারফেক্ট একটা সময়। আল্লাহ কসম করলেন ওয়াদ-দুহা, কসম সকালের, ওয়াল-লাইলি, কসম রাতের, ইজা সাজা, যখন রাত সবকিছুকে ঢেকে ফেলে। আচ্ছা, ওইখানে একটু কসমের ব্যাপারে একটু বলে দিই। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কসম করেছেন। কসম আমরাও করি, কিন্তু কসমের মধ্যে কিছু মাসলাগত বিষয় আছে, মনে রাখবেন সবসময়। প্রথমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে যে কোনো কিছুর নামে কসম করতে করেছেন, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে পারে না, করা উচিত নয়, করতে নিষেধ করা হয়েছে। আমরা বলছি যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে যে কোনো কিছুর নামে কসম করতে পারেন। কোরআন শরীফে আল্লাহ শত কসম করেছেন, কিন্তু মানুষ যদি কসম করে তাহলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে পারবে, অন্য কারো নামে কসম করা যাবে না, মনে রাখবেন এটা। 2 নম্বর হচ্ছে কসম 2 প্রকার। এটা হচ্ছে লাগুই। লাগুই মানে হচ্ছে আলতু ফালতু কসম, হাঁটতে বসতে কসম আছে না, আপনি কোনো নিয়ত ছাড়াই আন্দাজি কসম করে ফেলেছেন, এইরকম কসম করা গুনাহ, কিন্তু এর কোনো কাফারা দেওয়া লাগবে না এবং এটা আল্লাহ ধরবেন না। কিন্তু এটা অভ্যাস না করতে আল্লাহ নবী নিষেধ করেছেন যে আন্দাজি হাঁটতে বসতে কসম করবে না। কিন্তু যদি নিয়ত করে কসম করেন যে ভবিষ্যতে আমি কসম করলাম অমুক কাজ করব না, তাইলে যদি ভাঙ্গেন তাহলে কিন্তু কাফারা লাগবে, এবং কাফারার কথা কোরআন শরীফে বলা আছে। তাহলে কি শিখলাম আমরা? যে আন্দাজি হাঁটতে বসতে কসম করা যাবে না, আর যদি নিয়তের সাথে ঠিক মতো কসম করেন তাহলে একমাত্র আল্লাহর নামে কসম করতে পারবেন, নইলে কসম করতে পারবেন না। হ্যাঁ, আরবদের মধ্যে একটা অভ্যাস আছে, এরা কথায় কথায় ওয়াল্লাহি ওয়াল্লাহি বলে, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। তারা এটা কোনো কসম উদ্দেশ্যে বলে না, তাদের কথার সাথে কথা। আমরা মাঝে মধ্যে কথার সাথে এমন কোনো কথা বলি না যেটা তেমন কোনো অর্থ থাকে না। এটা আমার এখন মনে হচ্ছে না, কিন্তু আমরা বলি অনেক সময়। প্রত্যেক ভাষায়, প্রত্যেক উপভাষায়, আমাদের সিলেটি ভাষায় এরকম কত কিছু আছে, আমাদের চট্টগ্রামের ভাষা আছে, প্রত্যেক ভাষায় নিজস্ব একটা কিছু শব্দ থাকে, যে সকল শব্দ মানুষ এমনিতেই ব্যবহার করে, কোনো অর্থ থাকে না। আমার সিলেটি ভাষায় মাঝে মধ্যে বলি, সিলেটি বলে তুমি আও রেবা, রেবা আসলে কথাটার কোনো অর্থ তোমার নাই, এটা এমনি ঘুরে লাগানি, তুমি আও হইলে অর্থ দেওয়া যায়। তো এভাবে আরবরাও মাঝে মধ্যে হাঁটতে বসতে ওয়াল্লাহি বলে, তো এইটা কসম হিসাবে তারা বলে না, এটা এমনিতেই বলে। কিন্তু কেউ যদি নিয়ত করে কসম করে তাহলে ভাঙ্গা যাবে না, ভাঙলে কাফারা দিতে হবে। এবার আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে। আমরা কসম করি আমাদের কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য, তাই না? আপনি বারবার দাওয়াত দিচ্ছেন যে ভাই একবার আসবেন, ভাই একবার মাহফিলে আসবেন, মাহফিলে আসবেন। আমি বলছি আসবো, আপনি বিশ্বাস করতেছেন না, আমি বললাম ঠিক আছে, কসম করে বললাম আমি আসবো, কি জন্য? যে আপনাকে বিশ্বাস করানোর জন্য, তাই না? এটা কিন্তু আল্লাহ যে কসম করেন কোরআন শরীফে, এটাও মানুষকে বিশ্বাস করানোর জন্য নয়। কারণ আল্লাহ কসম না করলেও আমরা আল্লাহর কথা বিশ্বাস করি। আল্লাহ কসম করেন যে বিষয়টাকে কসমের পরে তিনি বলবেন, সেটাকে গুরুত্ব বোঝানোর জন্য। কসমের পরে যে বাক্যটা আছে ওইটার গুরুত্ব আসল, ওইটা কি কথা বলেছেন ওইটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে কসম করেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা, কসম সকালের, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং কসম রাতের যখন সেটা ঢেকে ফেলে। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এতদিন পরে যে ওহী নাযিল হয়েছে আর কাফিররা যে চিৎকারি করছে যে মুহাম্মদের রব খোদা মুহাম্মদকে ছেড়ে গেছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলেছেন হে আমার নবী, আপনার রব আপনাকে ছেড়েও যান নাই, আপনাকে ভুলেও যান নাই, পরিত্যাগ করেন নাই। আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনাকে ছেড়ে যান নাই, আপনাকে ত্যায্য করেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই কথার 2টা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে হে আমার নবী, আপনার জন্য আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি থেকে অনেক ভালো হবে। আরেকটা অর্থ হচ্ছে হে আমার নবী, আপনার সামনের প্রত্যেকটা দিন পিছনের দিন থেকে ভালো হবে। মানে যেদিন আপনি কাটিয়ে এসেছেন তার থেকে একদিন করে অবস্থা ভালো হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন, এবং প্রথম দিকে আল্লাহর নবীর সামনে যে কয়েকটা মারাত্মক চ্যালেঞ্জ, এই কয়েকটা মারাত্মক চ্যালেঞ্জের কথা, 3টা চ্যালেঞ্জ মূলত আল্লাহর নবীর জীবনে, যেগুলোর কথা আল্লাহ এই সূরায় বয়ান করেছেন। আমি সূরার মধ্যে একটা আয়াত রেখে যাচ্ছি, ইচ্ছা করে পড়ে বলবো।
ওই আয়াতটা হচ্ছে বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি এখন রেখে যাচ্ছি, ইচ্ছা করে পরে বলবো। এরপরে আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই তো তিনটা আয়াত। এখানে আমার নবীর জীবনের সবচেয়ে বড় তিনটা চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করেছেন। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে আমার নবী, আল্লাহ বলছেন যে আল্লাহ কি আপনাকে পান নাই ইয়াতীম অবস্থায়? আল্লাহ কি আপনাকে ইয়াতীম পান নাই? এরপরে আল্লাহ আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আমার নবীর জীবনে ইয়াতীম অবস্থা একবার আসে নাই, আমার নবী তিনবার ইয়াতীম হয়েছেন। প্রথমে জন্মগত অবস্থায় তিনি ইয়াতীম ছিলেন। জন্মের সময় তার বাবা দুনিয়াতে ছিলেন না, তার মায়ের পেটে যখন তিনি, তখন তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। তাই যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তিনি ইয়াতীম শিশু অবস্থায় জন্ম নিয়েছেন। 2 নম্বর, দ্বিতীয়বার তিনি ইয়াতীম হয়েছেন 6 বছর বয়সে, যখন তার মা সাইয়্যিদা আমিনা সালামুল্লাহি আলাইহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 3 নম্বর আমাদের নবী ইয়াতীম হয়েছেন মা ইন্তেকাল করার পরে। আমাদের নবীর দায়িত্ব গেল দাদা আব্দুল মুত্তালিবের হাতে। মাত্র 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব আমাদের নবীকে একা রেখে ইন্তেকাল করলেন। চিন্তা করতে পারেন, একজন মানুষ, ছোট বাচ্চা, জীবনে 3বার তার অভিভাবক, তার ছায়া হারিয়েছেন। প্রথমে তো বাবাকে তো দেখেনি নাই, মা 6 বছর বয়সে দাদা, যে দাদা নবীকে নিজের বাবার মতো মহব্বত করতেন, সেই দাদাও ইন্তেকাল করেছেন মাত্র 2 বছর পরে। তো আল্লাহ কি বলেছেন যে আমি আপনাকে কি ইয়াতীম পাই নাই? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে ইয়াতীমই পেয়েছেন। এরপরে আল্লাহ আমার নবীর জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন। সেই আশ্রয়ের নাম ছিল আবু তালিব। আবু তালিব আমার নবীর চাচা, এবং সাথে আরেকজনের নাম বললে বড় ভুল হবে, নাম না বললে। তিনি হচ্ছেন আবু তালিবের স্ত্রী, আমাদের নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা আমাদের নবীকে নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করেছেন, এবং আল্লাহ তাকে এই জাযাও দিয়েছেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর খাদিজার মাধ্যমে দ্বিতীয় মহিলা হিসাবে ইসলাম কবুল করেছেন আবু তালিবের স্ত্রী আমাদের নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ। এটা কি সৌভাগ্য নয়? প্রথমে ইসলাম কবুল করলে দ্বিতীয়ত। তো আবু তালিব এবং আবু তালিবের স্ত্রী ফাতিমা, মনে রাখবেন আমাদের নবীর জীবনে অনেক ফাতিমা রয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও তো ফাতিমা, ফাতিমা না? আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচির নামও ফাতিমা, ফাতিমা বিনতে আসাদ। আমাদের নবীর দাদির নামও ফাতিমা, ফাতিমা বিনতে আমর। এজন্য নিজের মেয়ের নাম ফাতিমা রাখতে পারেন, নামের একটা আসর আছে না? আন্দাজি টাল্টু বল্টু নাম রাখলে তো আসর তো সেরকমই হবে। তো এই জন্য ভালো নাম রাখবেন মানুষের। হাজিরিন, যেটি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিলেন চাচা আবু তালিব এবং চাচি ফাতিমা বিনতে আসাদ। সমস্যা এক জায়গায়, খুবই দারিদ্র ছিল আবু তালিবের পরিবারে, খুব দরিদ্র ছিলেন তিনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কারারিতের বিনিময়ে, কারারিত মানে হচ্ছে পয়সা, টাকার নিচে যে পয়সা থাকে, আমি ওই পয়সার বিনিময়ে মেষ চড়িয়েছি এবং ওই টাকা দিয়ে আমার চাচার সংসারে যোগান দিয়েছেন। এরকমও সময় গেছে। তো আল্লাহ আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের ব্যাখ্যায় তথাকথিত অনেক মুফাসসির মারাত্মক ভাবে ভুল করেন এবং ভুল করে ঈমান হারা হওয়ার পর্যায়ে চলে যান। কারণ কি, দল শব্দের অনেক অর্থ আছে আরবিতে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, ভ্রান্ততা, মিথ্যাচার। তারা বলেন, এই আয়াতের অর্থ বলেন অনেকেই যে হে নবী, আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, গুমরাহ, এবং আমি আপনাকে হেদায়েত দিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। নবী রাসূল কখনো গুমরাহ হতে পারেন? সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ কখন থেকে নবুয়তকে আপনার উপর দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে? তিনি বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে নবী হয়ে গিয়েছিলাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আনা ইনদাল্লাহি ফি উম্মি কিতাবি খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আদম যখন মাটির মধ্যে ওই
শুধু নবী নয়, আল্লাহর কাছে আমাকে খাতামুন নবীয়িন হিসাবে ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো যিনি নবী হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনার কি মনে হয় তিনি কি গুমরাহ পথভ্রষ্ট হবেন? হবেন না, সম্ভবই না। কারণ কি, দল শব্দের অর্থ অনেক রকমের হতে পারে। যেমন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তার নবীকে বলেছেন, হে নবী, আমি আপনাকে পেয়েছিলাম যে মানুষকে কিভাবে হিদায়ত দিবেন সেইটা আপনি তালাশ করছেন, আমি আল্লাহ আপনাকে মানুষকে হেদায়ত দেওয়ার পথ বাতিয়ে দিলাম। তো আমার নবীর জীবনে দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এটা। আর 3 নম্বর চ্যালেঞ্জ ছিল, ওয়াজাদাকা আইলাম ফাআগনা, হে নবী, আল্লাহ আপনাকে পেয়েছিলেন আইল অবস্থায়, একেবারে সহায় মানে সম্বলহীন অবস্থায়, দরিদ্র অবস্থায়, ফাআগনা, আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছেন। এটা বলি প্রথমে, আমার নবী তো আশ্রয় পেলেন চাচা আবু তালিব এবং চাচি ফাতিমা বিনতে আসাদের কাছে, বড় হলেন, যুবক হলেন, কিন্তু দারিদ্র তো লেগেই আছে। বিয়ে হলো আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহার সাথে। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন পর্যায়ের মহিলা? আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি যত স্ত্রী আছেন সবাই একদিকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা অন্যদিকে। শুধু একটা কথা বলবো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন আমার নবীর সঙ্গী ছিলেন যখন কেউ ছিলেন না, কেউ ছিলেন না। একমাত্র খাদিজা ছিলেন। গড়ে বলেন, বাইরে বলেন, সম্পদ দিয়ে বলেন, নিজের জীবন দিয়ে বলেন, আল্লাহর নবীর প্রতি তিনি যে ইহসান করেছেন, ইসলামের প্রতি আমাদের মায়ের যে ইহসান। আমি তো যতবার মক্কা শরীফে গিয়েছি, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর শরীফের পাশে দাঁড়িয়ে একটা কথা বলেছি যে মা, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই উম্মতের জন্য আপনার ইহসান কখনো ভুলা সম্ভব নয়। আমরা দোয়া করি এই পুরো উম্মতের পক্ষ থেকে আল্লাহ যেন আমাদের মাকে তার জাতের লায়ক জাযা দান করেন, বলুন আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইসলামের দাওয়াত শুরু করার আগের ঘটনা, গড়ে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, মনটা খুব খারাপ। খাদিজা জিজ্ঞেস করেন যে আপনি তো এই সময় গড়ে আসার কথা না, কি করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ওইদিকে একটু যাওয়ার কাজ ছিল, গিয়ে দেখি একটা বেদুইন কাফেলা মক্কার বাইরে এসে অবস্থান করেছে, এত ক্ষুধায় কাঁদছে শিশুরা, একটা রুটি নাই পুরো কাফেলার মধ্যে বাচ্চাদের মুখে দেওয়ার জন্য। আমার যদি সম্পদ থাকতো আজকে তাদেরকে খাবার তুলে দিতাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি যান মক্কার অমুক আর অমুক আর অমুককে ডেকে নিয়ে আসুন। 3 জন গণ্যমান্য মানুষের নাম বললেন। আল্লাহর নবী এদেরকে নিয়ে আসতে আসতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের যত সম্পদ ছিল সবগুলো হিসাব একটা জায়গায় করে ফেললেন, আর ওদেরকে সালিস রেখে নিজের সমস্ত সম্পত্তির মালিকানা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকে রেস্ট করে দিলেন। ওয়াজাদাকা আইলাম ফাআগনা, হে নবী, আমি আল্লাহ আপনাকে পেয়েছি সহায় মানে সম্বলহীন অবস্থায়, দরিদ্র অবস্থায়, আমি আল্লাহ আপনাকে ধনী করেছি। তাইলে আল্লাহ দুনিয়াতে তার নবীকে অভিভাবক হিসাবে দিয়েছেন আবু তালিব, আর বলতে পারেন বন্ধু হিসাবে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কেবল খাদিজা সেই মহিলা ছিলেন, এটা দুনিয়ার অন্য কারো পক্ষে সম্ভব নয়। যখন 3 বছর আমার নবীর পুরো খানদানকে মক্কা শরীফের ঠিক বাইরে পাহাড়ের উপত্যকায় মক্কাবাসী নির্বাসন দিয়ে রাখলো, সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে বয়কট করে রাখলো। ওই জায়গার নাম হচ্ছে সিয়াবে আবু তালিব। ওই জায়গা 3 বছর মক্কাবাসী আমার নবীর পুরো খানদানকে বয়কট করে রেখেছিল ইসলাম প্রচারের অপরাধে। আপনারা বসেন, এরকম বারবার হাঁটলে আমার মনে হয় ভূমিকম্প হইতেছে। আচ্ছা, যিনি বলছিলাম, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমনও দিন, এবং খাদিজার বয়স তখন চিন্তা করেন, খাদিজার বয়স তখন প্রায় 65। আল্লাহ নবীর সাথে যখন বিয়ে হয়েছে তখন বয়স ছিল 40, আর এর 12-13 বছর পরের ঘটনা, তখন তো বয়স অলরেডি 63-62 হয়ে গেছে। তো এই বয়সে তো একজন মহিলা নিজেও তো বৃদ্ধ হয়ে গেছে, তবুও যা কিছু এখানে ছিল সবকিছু আল্লাহ নবীর জন্য তিনি বিয়ে করেছেন। একদিন ফেরেশতা জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা কিছুক্ষণের মধ্যে ঘরে ঢুকবেন। তিনি রান্নাঘর থেকে রওনা দিয়েছেন, রান্নাঘর বলতে যা কিছু ছিল এটা চুলা, রওনা দিয়েছেন কিছু খাবার নিয়ে, ঘরে ঢুকবেন। যখন তিনি ঘরে আসবেন, ইয়া রাসূলুল্লাহ তাকে বলবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। এবং ইয়া রাসূলুল্লাহ তাকে এটাও বলবেন যে আমি জিবরাইল তাকে সালাম দিচ্ছি।
আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘরের ব্যবস্থা করবেন, এটা সাদা, এটা প্রাসাদের, যেখানে কোনো সুরগুল, দুনিয়ার কোনো বিশৃঙ্খলা তাকে ছুঁইতেও পারবে না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে 3টা চ্যালেঞ্জ দিয়েছিলেন, 3টার মোকাবেলার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন। যে প্রথমে, হে নবী, আমি তোমাকে পেয়েছি ইয়াতীম অবস্থায়, তোমাকে আমি আশ্রয় দিয়েছি আবু তালিবের মাধ্যমে। তবে আফসোস, আবু তালিব ইসলাম কবুল করেন নাই। কেন করেন নাই, ওইটা আল্লাহর হিকমত। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। তবে হ্যাঁ, একটা বিষয়, আমরা আবু তালিবকে অন্য কাফিরদের মতো মনে করি না, কারণ আবু তালিবের যে পরিমাণ ইহসান আমাদের নবীর প্রতি, ওইটা অন্য কারো ছিল না। কিন্তু আবু তালিবকে শেষ সময় পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, চাচা আপনি একটা বার বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাকি সমস্ত জিম্মাদারি আপনার আমি নিয়ে নিচ্ছি জান্নাতের। তো আবু তালিব বলতে যান, মৃত্যুর সময় বলতে যান, পাশে দাঁড়ানো মক্কার বড় বড় সান্ডা পান্ডা এরা পেস লাগিয়ে দেয় কথার মধ্যে পেস লাগাই দেয়, বলে এই দেখো তোমাকে মানুষ কিন্তু খারাপ বলবে, তুমি মৃত্যুর সময় সে ভয় পেয়ে যেও না, মোহাম্মদ কিন্তু তোমাকে গুমরা করে, এই সব বলে। এমনকি আবু তালিবের বড় আশ্চর্য কসিদা আমি আপনাদেরকে শুনাই। তিনি ইসলামকে সত্য জানতেন এবং সত্য জানা সত্ত্বেও তিনি ইসলাম কবুল করেন নাই। বড় আশ্চর্যের বিষয়। আবু তালিব লিখেছিলেন কবিতা, তিনি কবি ছিলেন। তিনি বলেছেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হিজারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সাফহান বিযালিকা মুবিনা। আমি ভালো করেই জানি আমার ভাতিজা মুহাম্মদ যে দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দুনিয়াতে সত্য দিন বলতে এটাই। তবে যদি সামাজিকভাবে মানুষ আমাকে নিয়ে টিটকারি না করতো, আমি ইসলাম কবুল করে ফেলতাম। তাই ওই বই ইসলাম কবুল করেন না, যে বাকিরা কি বলবে। তো মাঝে মধ্যে এটা হয়, কিছু করার নেই, তবে তিনি ইসলাম কবুল করেন না। কিন্তু আল্লাহ তার মাধ্যমে আমাদের নবীকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীর জন্য অর্থনৈতিক সহজতার ব্যবস্থা করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে পাঠানোর মাধ্যমে, ওহীর মাধ্যমে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তার নবীকে পেয়েছেন এই ব্যাপারে পেরেশান যে মানুষকে কিভাবে হেদায়েত দিব, আর আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে তার নবীকে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এবার সম্মানিত হাজিরিন, আসি মধ্যখানের ওই আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, একবার চিন্তা করে দেখুন, আমি যখন চিন্তা করি আমার মানে নিজের কল্পনায়ও আসে না যে এটা অন্য কেউ সহ্য করতে পারবে কিনা। আমার নবী যে শুধু 3বার ইয়তীম হয়েছেন তা নয়, বাচ্চা হিসাবে যে 3বার ইয়তীম হয়েছেন খালি তা নয়, পিতা হিসাবেও তিনি যে কষ্ট করেছেন, ওই কষ্ট অন্যের পক্ষে করা সম্ভব না। কিভাবে? আল্লাহ তার নবীকে 7 জন সন্তান দিয়েছিলেন, 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে জৈনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আর 3 ছেলে কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এই 7 সন্তান একজন পিতার, জাস্ট একজন পিতা হিসাবে আপনি চিন্তা করে দেখুন, একজন পিতার 7 জন সন্তান। আমাদের নবী 7 জন সন্তানের মধ্যে 6 জন তার চোখের সামনে ইন্তেকাল করেছেন। এটা তো বড় কষ্টের বিষয়। একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পাশে ছিলেন, বাকি 6 জন সন্তানকে আল্লাহ নবী নিজে কবরে রেখেছেন। এটা সহ্য করা অত বড় কষ্টকর। তো আর কোন কষ্ট, তায়েফের কথা বললেই তো হয়ে যায়। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আঘাত পেয়েছিলেন, 4টা আঘাত পেয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল 2টা। একটা তো মাথা ফেটেছিল, বর্ম মাথার দিকে ঢুকে গিয়েছিল, আর সবচেয়ে বড় আঘাত ছিল যেটা ওই গালের উপরের হাড়, ওই দিকে লোহা বা স্টিলের একটা টুকরো বর্ম ফেটে ঢুকে গিয়েছিল। একজন কাফির এইরকম তরবারি দিয়ে আঘাত করেছিল। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আল্লাহ নবী যাকে বলেছেন যে দুনিয়াতে যদি জান্নাতি দেখতে চাও তালহাকে দেখে নাও। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের তরবারি এরকম পেটে দিয়েছেন ওই কাফিরের আঘাতটা আটকানোর জন্য। তার তরবারি ভেঙে তার হাত প্রায় অর্ধেক কেটে আল্লাহ নবীর কাঁধে আঘাত করেছে। ওই আঘাতটা মানে আঘাতের বেশিরভাগ শক্তি কমে গেছে, যা কিছু ছিল ওইটাতে এমন বেশি আঘাত হয়েছে, 2টা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দাঁত শহীদ হয়েছে এবং এত বেশি রক্ত পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাপড় জ্বালিয়ে ছাই করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। এরপরে রক্ত বন্ধ হয়েছে, পুরো দাড়ি রক্তে লাল হয়ে গিয়েছিল। এই অবস্থা ছিল, মানে এটা বলার মতো নয়, এত কষ্ট জীবন দিয়ে গেছে। কিন্তু আমার আজকের শেষ কথা, যেটা আমি শেষ করে ফেলবো, 11:30 বাজে যাচ্ছে।
আমার শেষ কথা যেটা হচ্ছে, ওই যে মধ্যখানে যে আয়াত দেখে গিয়েছিলাম যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, এই যে আল্লাহ পাক আপনাকে এত বড় দায়িত্ব দিয়েছেন আর আপনি সফলভাবে আঞ্জাম দিয়েছেন, এত পরীক্ষা দিয়েছেন, সবগুলোতে আপনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, এত কষ্ট জীবনে সহ্য করেছেন, এই উম্মতকে আপনি রেখে গেছেন একটা সাদা সফেদ নির্ভুল রাস্তার উপরে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, এত বেশি দেবেন আপনাকে। এর কিছুটা ঝলক আল্লাহ দুনিয়াতেও দেখিয়েছেন। কিন্তু উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইচ্ছা ছিল যে মুসলমানদের কিবলা হচ্ছে, তখন ছিল বাইতুল মাকদিস, মসজিদে আকসা। আল্লাহ নবীর খুব ইচ্ছা ছিল যে কিবলা যদি পরিবর্তন হয়ে আমার বাবা ইব্রাহিমের তৈরি ঘর বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ফিরে, আল্লাহ নবীর খুব মনের ইচ্ছা ছিল, কিন্তু কখনো মুখ দিয়ে বলেন নাই। কখনো মুখ দিয়ে বলেছেন বলে কোনো প্রমাণ আমাদের কাছে নাই, কিন্তু ইচ্ছা ছিল। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছেন, মদিনা শরীফে প্রায় বহু মাস নামাজ পড়েছেন বাইতুল মাকদিস, মসজিদ আকসা ওই দিকে ফিরে জেরুজালেম শহরে। কিন্তু মনের মধ্যে তো ইচ্ছা ছিল মাঝে মধ্যে আসমানের দিকে চেহারাটা তুলে তাকাতেন, যদি আল্লাহ, মনের মধ্যে ইচ্ছা ছিল যে আল্লাহ যদি কিবলাটা পরিবর্তন করে দেন। মুখ দিয়ে বলেন নাই, কেউ জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখ তুলছেন কি না তুলছেন, ওইটা আমরা পরে জেনেছি। কিভাবে? যে আল্লাহর রাসূলের ওই মুখ তুলাকে আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ বলেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনি যে আসমানের দিকে মুখ তুলে তাকান, আমি আল্লাহ কিন্তু খুব দেখেছি এটা। অতএব আপনার খুশির জন্য যেদিকে কিবলা ফিরালে আপনি খুশি হবেন, আমি ওইদিকে কিবলা ফিরিয়ে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আজ থেকে বাইতুল মাকদিসের কিবলা নয়, কিবলাটি নামাজের সময় মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে নিও। এটা কি আল্লাহর কম বড় দান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে মক্কাবাসীর কাফিররা মিছিল দিয়েছিল, কাদ বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখনই কাঁদতেন, ঠিক পাশের ঘরটা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু লাহাবের, যখন পুত্রের সুখে কাঁদতেন, শুনতেন ওই পাশ থেকে আবু লাহাব এবং তার স্ত্রী আনন্দ করছে, চিৎকারি করছে। আপনার শত্রুর জন্য আপনি এটা করবেন? কোন মানুষ করবে এটা? যত শত্রুতা থাকো, আপনার যদি একজন মানুষের সাথে শত্রুতা থাকো, তার বাচ্চা মারা গেছে, আপনি ওইটা নিয়ে ফায়দাল করবেন? কেউ করবে না। এদের দুশ্মনী এই লেভেলের ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস পরে সূরা কাউসার নাযিল করলেন। আল্লাহ নবী 1 মাস পর্যন্ত হাসেন নাই, 1 মাস পরে হঠাৎ হাসি দেখা গেল। আল্লাহ সূরা কাউসার নাযিল করে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, এই পুত্র নিয়ে গেছে, কি হয়েছে? আমি আপনাকে কাউসার দান করে দিলাম। কাউসার জান্নাতের নহর সমূহের মধ্যে একটা নহর, যে নহরের পানি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উম্মতকে পান করাবেন। এরপরে আল্লাহ বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে নির্বংশ, আপনার এই দুশমনরা নির্বংশ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্বংশ হন নাই। আচ্ছা, নির্বংশ সবচেয়ে বড় কথা, নির্বংশ মানে কি? মানে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার নবীর নাম নেওয়ার মতো কম মানুষ আছে নাকি দুনিয়াতে? কিন্তু আবু লাহাবের নাম বা আবু জাহেলের নাম নেওয়ার মতো কেউ নাই। থাকেও লজ্জায় বলবে না আমি আবু জাহেলের আওলাদ। বাংলাদেশে কেউ কি বলবে যে আমি মীর জাফরের আওলাদ? লজ্জায় বলবে না। তো আল্লাহ এমন বেইজ্জত করেছেন, কেউ লজ্জায় বলতে পারতেছে না, বুঝলে না? আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী এবং যুদ্ধে শহীদ হয়েছেন, গাজনাতাইন যুদ্ধে। দ্বিতীয়ত আবু জাহাবের এক পুত্র ছাড়া মনে হয় বাকি সবাই ইসলাম কবুল করেছেন। আবু জাহাবের মেয়ে দুরারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর আপন চাচাতো বোন, তিনি প্রথম দিকে ইসলাম কবুল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজে বিয়ে দিয়েছেন। কার সাথে? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবী দিহিয়া আল কালবি, যে সাহাবীর রূপ ধরে মাঝে মধ্যে ফেরেশতা জিবরাইল আসতেন, সেই সাহাবীর সাথে আল্লাহর নবী নিজে চাচাতো বোনের বিয়ে দিয়েছেন। তো আবু লাহাবের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে, আমি সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করলাম, আমার পুত্রটা গিয়ে নবীর দিন কবুল করে ফেললো। এর থেকে বড় বেইজ্জতি কিছু হতে পারে? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেইজ্জত করেছেন। তো এখানে আমাদের বক্তব্যের বিষয়টা হচ্ছে, সম্মানিত হাজিরিন,
এই যে আল্লাহ তার নবীকে ওয়াদা দিয়েছেন, একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ তার নবীকে কি বলেছেন যে আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এর মধ্যে একটা তো পেলাম আমরা একটা উদাহরণ। আমাদের জন্য মতলবের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ একটা বিশেষ দোয়া উপহার দিয়েছেন, ওই দোয়া করলেই আল্লাহ ওই দোয়া কবুল করবেন। বিশেষ প্রত্যেক নবীকে ফাদা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী দুনিয়াতে ওই দোয়া করে ফেলেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়া ইখতাবাতু দাওয়াতি, একমাত্র আমি আমার ওই দোয়াটি করি নাই, রিজার্ভের মধ্যে রেখে দিয়েছি। কি জন্য? শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই একটা দোয়া করলেই কবুল। কিয়ামতের দিন আমি ওই দোয়া নিয়ে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ বলেছিলেন করলেই কবুল, আজকে আমি দোয়া করছি, দোয়াটা হচ্ছে আমার সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর জাহান্নামের বাইরে চক্কর দেবেন যে আমাদের একটা উম্মত যেন জাহান্নামে না থাকে। আর আল্লাহ নবী ইসলাম বলেছেন যে উম্মত যদি হয় আর এমনকি কবিরা গুনাহগার হয়, ইন্না শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় কবিরা গুনাহে লিপ্ত এদের জন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব। ইমানটা ঠিক করতে হবে, আল্লাহ রাসূলের সাথে তাআল্লুক মজবুত করতে হবে। ইমান ঠিক রাখা সবচেয়ে বড় সম্পদ। ইমান এমন সম্পদ যেটি সবচেয়ে মূল্যবান, তাই এটি রাস্তায় হাঁটার সময় পাবেন না, এটিকে অনেক কষ্টে খরিদ করতে হবে। আর যদি পেয়ে যান এটাকে যত্ন করতে হবে। আমরা তো বড় সৌভাগ্যবান, ইমানের জন্য কষ্ট করতে হয় নাই, মা বাপ মুসলমান, আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছি। কিন্তু এই ইমানের হেফাজত করতে হবে। আজকে ফিতনার যুগ, আর ফিতনা সর্বমহল থেকে, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা মহল থেকে হু হু করে আখেরি জামানার ফিতনা আমাদের দিকে ধেয়ে আসছে। আর ফিতনাগুলো আমাদের ইমানকে বরবাদ করতে চায়। আজকের যুগে আমাদের ইমানকে হেফাজতের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যে ইমানের নূর আমরা যেখান থেকে পেয়েছি সেই চ্যানেলের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হিসেবে দুনিয়াতে থাকা, এবং এই মায়ার উপর আমাদেরকে আখিরাতে আল্লাহর হাবিবের লেওয়ায় হামদের নিচে যেন আল্লাহ জায়গা করে দেন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুরূদ শরীফ পড়েন, আমি একটা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব, এরপর আপনাদের মাহফিল পরবর্তী অতিথি আসবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. الله এত মানুষ এই গভীর এত ঠান্ডার মধ্যে বইতাছেন মওলা, বহুতর দিলের ভিতরে বহুত কষ্ট আছে, বহুতর দিল বহুত আগুন জ্বলতে আছে। আল্লাহ বহুত পেরেশানির মাঝে আসছেন, হইতা ফরজ না কেউরে। আল্লাহ তুমি তো দিলের খবর জানো। আজকের মাহফিলটা কি কোনো জরুরত মন্দের জরুরত পূরণ না করিয়া বাড়ির দিও, বিদায় দিও না আল্লাহ। আমরা কুলবাইয়ের হাতকে খালি ফিরাইয়া দিও না। এই মাহফিল থেকে আমরা কেউরে নিরাশ ফিরাইয়া দিও না মওলা। আল্লাহ আমরা মাফ করে দেবো, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেবো। তোমার হাবিব আর তামাম উম্মতের মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করো। রব্বে কায়নাত আমরার মাঝে যারা মা বাবা জিন্দা আছে নেক হায়াত দান করো আল্লাহ, সুস্থ রাখো। যারা মা বাবা কবরবাসী হয়ে গেছেন তারা কবরবাসী মা বাবারে গরিক রহমত ফরমাও। রব্বে করিম ভিক্ষা চাই ততদিন বাঁচাইয়া রাখো। ইমান ও আফিয়তের সাথে তোমার গোলামি করার তৌফিক দান করিও। ফিতনা ফাসাদের মধ্যে আমরা ইমান দিয়ে বরবাদ করিও না মওলা। আল্লাহ আমাদের জিন্নাত আর মানুষের तमाम ক্ষতি আর ষড়যন্ত্র আর বদনজর আর ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া রাখিও আল্লাহ। এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের পাক মদিনার মেহমান বানাইও মওলা। হজ্জ মাবরুর, জিয়ারত মকবুল নসিব করিও আল্লাহ। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ইমানের সাথে পাক সাফ করে বিদায় দিও আল্লাহ। আমরা হাসরের ময়দানে তোমার হাবিবর হাত মুবারক তাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইও। তোমার হাবিবর লেওয়ায়ে হামদের নিচে আমরা জায়গা দিও আল্লাহ। মুর্শিদুনা হযরত ফজলুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ এই মাটির তোমার যত আউলিয়া বুজুর্গান আছেন
তোমার বান্দা হলোর কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও, তার খেদমতকে কিয়ামত পর্যন্ত তারাক্কির সাথে জারি রাখো। আল্লাহ খাস করি এই এলাকার উপরে তুমি রহমত ফরমাও। এই এলাকার কোনো মানুষ যদি কোনো কষ্টের মাঝে কোনো মুশকিলের মাঝে থাকেন তুমি আসান করে দাও। আল্লাহ তোমার কাছে বিকাশ চাই, আর এই মুহূর্তে যার দিলের ভিতরে যে নেক হাজত আছে তুমি পূর্ণ করে দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বহুত মানুষে দান খয়রাত করছেন, দোয়া চাইছেন, বহুত মানুষে বেমারির লাগি, বহুত মানুষে মৃত হকলের লাগি দোয়া চাইছেন। মৌলা আল্লাহ ভিক্ষা চাই আমরা বেমারি হকলের শিফা দান করো, আমরা মুর্দা হকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। কবরের মধ্যে কোনো আযাবের মাঝে থাকলে আল্লাহ তুমি পানাহ দাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।